উপদেষ্টাদের চরিত্র অনেকের কাছে প্রকাশিত হয়ে গেছে, তারা কে কোন দলের সাথে প্রভাব বিস্তার করছে। বিএনপি ভাবছে যে প্রশাসনে জামাতমনা যে লোকগুলো আছে তাদেরকে বিশেষ বিশেষ জায়গায় হয়তো সরকার অবস্থান নিচ্ছে, এবং একটা কমিটি গঠন করা হয়েছিল। তো তাদের অনেকের শ্রেণী চরিত্র বের হয়ে গেছে, অনেকে জেনে গেছে কে কোন দলে, এমনিতে তারা কোনো না কোনো দলের সমর্থনে এসেছে। বিএনপির আরেকটা দাবি সেটা হচ্ছে যে বিভিন্ন স্কুলগুলোতে কমিটি পরিবর্তন করা হচ্ছে। এই সরকার পরিবর্তন, নতুন সরকার আসার পর অলরেডি ওই কমিটিগুলো পরিবর্তন হয়ে গেছে। এই স্কুলগুলো হচ্ছে যে সমস্ত জায়গায় ভোট হবে, এই ভোট কেন্দ্রগুলোতে আবার কমিটির একটা নিয়ন্ত্রণ থাকে। যারা প্লেয়ার আছে তারা হয়তো উপলব্ধি করছে, বিশেষ করে আমি ফিল করি যে যারা নির্বাচনী কাজে যুক্ত হবে বা প্রশাসনিক ক্ষমতা আছে, ওই সমস্ত জায়গায় যে সমস্ত লোকদের নিয়োগ দেওয়া হচ্ছে তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে। এই ধরনের আশঙ্কা থেকে এরা রাজনৈতিক দলগুলো পরস্পরের বিরুদ্ধে অভিযোগ টানছে। এটা শুধু বিএনপি করছে তা না, বিএনপি ভাবছে যে প্রশাসনে জামাতমনা যে লোকগুলো আছে তাদেরকে বিশেষ বিশেষ জায়গায় হয়তো সরকার অবস্থান নিচ্ছে, এবং একটা কমিটি গঠন করা হয়েছিল 4জন সচিব, 4জন উপদেষ্টা, 2জন সচিবের নেতৃত্বে। বিএনপি সেটা নিয়ে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে প্রধান অভিযোগ করেছে এটা যাতে না হয়, এবং কারণ তারা দেখেছে সেখানে হয়তো সংখ্যাগরিষ্ঠতা ভিত্তিতে এমন আছে যে জামাতমনা লোকদেরই নিয়োগ পাওয়ার বেশি সম্ভাবনা আছে। তো প্রধান উপদেষ্টা তখন তাদেরকে আশ্বাস দিয়েছেন যে এটা তিনি স্বয়ং দেখবেন। তাহলে এখানে একটা বড় ধরনের আমরা মানে ক্লু দেখতে পাই যে কি বিষয়গুলো। বিএনপির আরও 2-1টা অবজারভেশন আছে যেটা প্রধান উপদেষ্টাকেও তারা বলেছে, হয়তো কতগুলো মিডিয়ায় আসেনি, আর কতগুলো তারা ইলেকশন কমিশন বলেছে। আরেকটা যে অভিযোগটা প্রধান, সেটা হচ্ছে অভিযোগ না, তারা দাবি জানিয়েছে যেটা ইসলামী ব্যাংক সহ জামাত নিয়ন্ত্রিত আরও যে সমস্ত প্রতিষ্ঠান আছে তাদের কর্মকর্তারা যাতে ইলেকশন প্রসেসে যুক্ত না হয়। এটা একটা ভীতিকর বিষয়, কারণ তারা মনে করে যে এই লোকগুলো দলীয়ভাবে নিয়োগপ্রাপ্ত, দলীয় দৃষ্টিকোণ থেকে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। সো তারা ন্যাচারালি তারা তাদের দলের জন্য সার্ভ করবে এবং ইলেকশনে ইঞ্জিনিয়ারিংয়ে তারা হয়তো ভূমিকা রাখবে। আর আপনি যে অভিযোগের কথা বলছেন যে পরস্পর অনাস্থার যে বিষয়টা, এটা তো সবসময় হয়ে এসছে। যেহেতু এই গভর্নমেন্টটা প্রায় 1.5 বছর ধরে কার্যকর থাকছে, তো তাদের অনেকের শ্রেণী চরিত্র বের হয়ে গেছে, অনেকে জেনে গেছে কে কোন দলে, এমনিতে তারা কোনো না কোনো দলের সমর্থনে এসেছে। বলছিলাম সেটা হচ্ছে বিএনপি তার কনসার্ন প্রকাশ করেছে প্রধান উপদেষ্টার কাছে, বিশেষ করে আমলারা যাতে এখানে প্রভাব বিস্তার, বিএনপি না এনসিপি থেকেও আমি আসছি সেখানে, আমলারা যাতে ইয়ে না করতে পারে। আর প্রাইভেট ব্যাংকের কথা বললাম, ইসলামী ব্যাংক এবং আরও যারা ইসলামী প্রতিষ্ঠান যারা আছে জামাতমনা, তারা যাতে এখানে প্রভাব বিস্তার না করতে পারে। বিএনপির আরেকটা দাবি সেটা হচ্ছে যে বিভিন্ন স্কুলগুলোতে কমিটি পরিবর্তন করা হচ্ছে। এই সরকার পরিবর্তন, নতুন সরকার আসার পর অলরেডি ওই কমিটিগুলো পরিবর্তন হয়ে গেছে। এই স্কুলগুলো হচ্ছে যে সমস্ত জায়গায় ভোট হবে, এই ভোট কেন্দ্রগুলোতে আবার কমিটির একটা নিয়ন্ত্রণ থাকে, সেই জায়গাতে যাতে নতুন করে আবার পরিবর্তন না হয় সেটাও বিএনপির ডিমান্ড আছে। জামাতও ঠিক একই স্টাইলে আমলাতান্ত্রিক যে বিষয়গুলো আছে, আমলাতন্ত্রে বিএনপি সমর্থক যারা আছে তারা যাতে প্রভাব বিস্তার না করে, 2-4 জন হয়তো ডিসির ক্ষেত্রেও তাদের অবজারভেশন আছে সেটা বলেছে। আর এনসিপিও একই ধরনের কথা বলেছে, আমি স্পেসিফিক ওরা কি বলেছে জানি না, কিন্তু মূল বিষয়টা হচ্ছে নাহিদ হোসেন একটা কথা বলেছেন, তিনি বলছেন যে ভাগ বাটোয়ারার একটা, ওটা আগেই বলেছে, ওটা তো মাহফুজ আগে বলেছে যে প্রশাসনটা 2 দলে ভাগ করে নিয়ে গেছে। সো এখানে তাদের যে বলার নতুন কিছু আছে তা না, কিন্তু 3 দলেরই আবার একটা যেটা প্রধান বিষয় সেটা আপনি যেটা বললেন উপদেষ্টাদের নিয়ে অবজারভেশন, ওইটাই আমি বলতে লাগছিলাম আমাদের এই আলোচনার আগে। সেটা হচ্ছে যে এই অবজারভেশন থাকাটা অস্বাভাবিক না, যেহেতু 2 বছর ধরে একটা দল, 2 বছর না প্রায় 1.5 বছর ধরে এই সরকার আছে। এই সরকারে থাকার কারণে উপদেষ্টাদের চরিত্র অনেকের কাছে প্রকাশিত হয়ে গেছে, তারা কে কোন দলের সাথে প্রভাব বিস্তার করছে, কোন দলের জন্য তারা কাজ করছে। সো তাদের সম্পর্কে একটা অবজারভেশন থাকা এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু আমরা যদি দেখি, এবং তারা ইনস্টল করতে, নতুন কোনো সরকার ইনস্টল করতে বলছে না, বলছে যে এই সরকারই যাতে অ্যাক্ট করে যে ক্যাটেগরি গভর্নমেন্টের মতো। ওনারা যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু 3 মাসের যে সরকার থাকবে ইলেকশনের আগে, দল নিরপেক্ষ সরকার যেটা আমরা 90-তে দেখেছি বা 96-তে দেখেছি, ওই ধরনের সরকার তারা চাচ্ছে।
এবং সেই চাওয়াটাও ঠিক আছে, কারণ হচ্ছে যে দল ইলেকশন করতে যাচ্ছে, ইলেকশন যখন করতে যায় তখন এই প্রভাব, এই উপদেষ্টারা যদি কোনো না কোনোভাবে এমন কোনো ডিসিশন মেকিংয়ে চলে যায়, তাহলে একটা দলের বিপর্যয় কিন্তু টোটাল এসে যেতে পারে। তো কিন্তু নতুন যেহেতু আরেকটা সরকার চাচ্ছে না, তার মানে এদেরকে দিয়ে করতে হবে। আর এদেরকে দিয়ে করতে হলে এদের সরকারকে অনেক সতর্ক থাকতে হবে যে এদের এমন কোনো ভূমিকা যাতে প্রভাব বিস্তার না করে। বিশেষ করে দুই উপদেষ্টার সম্পর্কে বেশি বলা হয়, আসিফ মাহমুদ আর একজন মাহফুজ, ওরা রাজনীতি করবে এরকম এক ধরনের চিন্তা ছিল। তো এগুলো আসিফ মাহমুদের মধ্যে বিশেষভাবে আসে, কারণ সে স্থানীয় সরকার উপদেষ্টা। তো এগুলো যদি ঠিক না হয় তাহলে এক ধরনের অভিযোগ থেকে যাবে। কিন্তু আমরা আবার এটাও মনে রাখতে হবে যে এইরকম একটা সরকারের অধীনে কিন্তু 2008 সালেও কিন্তু এই নির্বাচন হয়েছে। মঈনুদ্দিন ফখরুদ্দিনের যে সরকার ছিল সেটাও কিন্তু 3 মাসের সরকার ছিল না, সেটাও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ছিল, এবং তার অধীনে একটা নিরপেক্ষ নির্বাচন আমরা দেখেছি। যতটুকু নিরপেক্ষ, যেটুকু ছিল আর কি গ্রহণযোগ্য হয়েছে সেটুকু তখনকার জন্য। এখনকারও যে পরিস্থিতি বিরাজ করছে, আমরা চাই যে একটা নির্বাচন এমনই হোক যেটা সবাই স্যাটিসফাইড হয়, বিশেষ করে গ্রহণ সবার কাছে স্যাটিসফ্যাকশন না হতে পারে, কিন্তু যারা পার্টিসিপেট করছে তাদের কাছে অন্তত স্যাটিসফ্যাকশন হোক।